বুধবার রাত 1:15টার দিকে মহসিন হলের 462 নম্বর রুমে হামলার শিকার হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 18-19 সেশনের শিক্ষার্থী রবিউল হক। কথা কাটাকাটির জেরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন তারই রুমমেট ডাকসু নির্বাচনের স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমেদ। প্রত্যক্ষদর্শীরা জানান, গুরুতর আহত অবস্থায় সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর থেকে শিক্ষার্থীদের রোষানল এড়াতে নিজ কক্ষে আটক ছিলেন জালাল আহমেদ। পরবর্তীতে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। রড লাইট ছিল আর কি, ওইটা দিয়ে হচ্ছে খুব জোরে আঘাত করা হয়, যার কারণে এই জায়গাটা পুরোটা হচ্ছে ফেড়ে যায় ওনার। তো ওইখান থেকে ব্লিডিং তখন হচ্ছিল, বাইরে হচ্ছে উঠায়া তখন হচ্ছে দুইজন ভাই বাইকে করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সে হচ্ছে দীর্ঘদিন যাবৎ হলে অবস্থান করছে এবং তার লাইফটা মূলত আসলে ভারসাম্যহীন একটা মানুষ সে। তো যে কারণে সবাই তাকে আসলে সাইকো মানুষ হিসেবেই চেনে আর কি। জালাল জালালকে যাতে দ্রুত বিশ্ববিদ্যালয় থেকে যেন বহিষ্কার করা হয়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, অভিযুক্ত শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। হল প্রশাসন বাদী হয়ে মামলা করবে। হলের প্রভোস্ট, 2জন হাউস টিউটর এবং কর্মকর্তারা থানায় নিয়ে গেছেন পুলিশের সাথে, পুলিশ সহযোগে, এবং সেখানে মামলা হবে। মামলার পরবর্তী যে প্রক্রিয়া সেটা প্রচলিত আইন অনুযায়ী চলবে। এদিকে গতকাল ডাকসু নির্বাচন কেন্দ্র করে আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্স গঠন করেছে চিফ রিটার্নিং অফিসের কার্যালয়।